করব, বেশি বেশি আমরা তওবা করব। কি করব? তওবা করব। তওবাকারীকে আল্লাহ পাক এতটা পছন্দ করেন, মরুভূমিতে পথচারী ব্যক্তি যিনি সহায় সম্বল হারায়া একটা অসহায় অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একটা গাছের নিচে বসে থাকলো, ঘুম এসে গেল, ঘুম থেকে জেগে দেখে তার ঘোড়া এবং সহায় সম্বল তার সামনে হাজির। তিনি খুশির অতি সহ্যে বলে দিল, হে আল্লাহ, তুমি আমার গোলাম, তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আল্লাহ কি গোলাম? গোলাম কে? উনি নিচে, কিন্তু খুশিতে আটখানা হইয়া বলল কি যে মানে তুমি আমার গোলাম আর আমি তোমার কি রব। আসলে বলা হচ্ছিল তুমি আমার শক্তিশালী রব আর আমি তোমার নিতান্ত গোলাম। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি এই ঘোড়া পায়া, সরু সামানা পায়া যতটা খুশি হয়েছে, তওবাকারী বান্দাকে পায়া যত গুনাহ করুক, যত অপরাধ করুক না কেন, সীমা লঙ্ঘন করুক, সে যদি তওবা করে আমার দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতে বেশি খুশি হয়ে যায়। সুতরাং আল্লাহকে আমরা কি খুশি করতে রাজি কিনা? আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছেন? বেজার হয়ে গেছে। আমরা কি খুশি করতে রাজি? কে কে রাজি আছি হাত তুলে দেখাই। আল্লাহকে খুশি করে করতে হলে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে, দোয়া করতে হবে। যে আল্লাহর কাছে দোয়ার চাইতে আর এত সম্মানী বস্তু কিছু হতে পারে না। আপনার কাছে যত জিনিস সম্মানী হোক, কিন্তু আল্লাহর কাছে সম্মানী হলো বান্দার থেকে কিছু দোয়া, তার কাছে কিছু চাওয়া। এটাই হচ্ছে আল্লাহ পাক খুশি হওয়ার সবচাইতে বড় উপাদান। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য এই মহামারী এবং বিপদ আপদ থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কোরআন সুন্নাহ থেকে কিছু মৌলিক গুরুত্বপূর্ণ দোয়া আমরা সংকলন করেছি। পড়ুন আমার সাথে, বেশি বেশি তওবা করবে ইনশাআল্লাহ। কার দরবারে তওবা করব? বিশেষভাবে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আমার সাথে মুখে মুখে পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনারই বান্দা। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত প্রতিজ্ঞা ওয়াদা পালনে বদ্ধ করিকা। আমি যা করছি তার খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে সব নেয়ামত দিয়েছেন তা স্বীকার করি, আমি আমার অপরাধও স্বীকার করি। অতএব আমাকে মাফ করুন, কেননা আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। এইটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের জন্য, ক্ষমা চাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া। এইটা সবাই মুখস্থ করে নেবেন। আমি এখানে উচ্চারণ সহ লিখে দিয়েছি, পরিবারের সকল সদস্যদেরকে মুখস্থ করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেউ যদি এই দোয়া পড়ে দিনের বেলা যদি মারা যায়, সে শহীদি মওত নসিব হবে। কেউ যদি রাতের বেলা পড়ে আর যদি মৃত্যুবরণ করে, তাহলে শহীদি মওত নসিব হবে। সহিহ হাদিস। দ্বিতীয় নাম্বার, সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বেন। পড়েন সবাই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বদৌলতে আসমান ও জমিনের কোনো জিনিসই কোনো ক্ষতি করতে পারবে না, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। কোন করোনার ভাইরাস আমাদের ক্ষতি করতে পারবে না। কার নাম আছে আমাদের বুকে? আল্লাহর নাম। এই দোয়াটি পড়বেন যখন ঘর থেকে বের হবেন, তখন পড়বেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সবাই জানেন তো? আরো দোয়া আছে।
এবার যে কোনো জায়গায় গিয়ে, ঘরে থেকে অফিসে যাবেন অথবা দোকানে যাবেন অথবা কর্মক্ষেত্রে যাবেন, কোথাও কোনো কাজে যাবেন, সেই জায়গায় অবস্থানকালে এই দোয়াটা পড়বেন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আল্লাহর পূর্ণ গুণাবলীর বাক্য দ্বারা তার নিকট সকল প্রকার অনিষ্টকর সৃষ্টির অপকার থেকে আশ্রয় চাচ্ছি। করোনাও একটা অপকারী জিনিস, ঠিকই না? এর থেকে আমরা আল্লাহর দরবার আসতে চাই। এই দোয়াটি পড়বেন, যেটা বেশি বেশি ফেসবুকে ইন্টারনেটে শেয়ার করা হয়েছে, সেটা হলো এইটা। শুধু এই একটা দোয়াই না, এটাও পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়িল আসকার। হে আল্লাহ তাআলা, আমি ধবল, উম্মাদ, কুষ্ঠরোগ ও সকল প্রকার দুরারোগ্য ব্যাধি হতে আপনার নিকট পানাহা চাই। এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট আশ্রয় চাই গর্হিত স্বভাব থেকে। কিসের থেকে? গর্হিত স্বভাব আর বদ আমল থেকে, প্রবৃত্তির অনিষ্টতা থেকে এবং সর্বপ্রকার দুরারোগ্য ব্যাধি হতে। তাহলে দুশ্চরিত্র কি, গর্হিত স্বভাব কি, বদ আমল কি, নফসের অনুসরণ কি, মদ খাওয়া, বিড়ি খাওয়া, ঠিক কি না? বাদ দিতে পারবেন ইনশাল্লাহ? এখনো বাদ দেবেন না? কবে বাদ দিবেন বলেন দেখি? কোন দিন বাদ দিবেন? কোন দিন বাদ দিবেন? এখনই বাদ দিতে হবে। কারা কারা সিদ্ধের হাত তুলে দেখান। খাবেন না, খাবেন না, খাবেন না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আমার ভাইদেরকে এই বদ অভ্যাস থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। এই দোয়াটি পড়বেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআজমাতিকা আন উবতালা মিন তাহতি। পড়বেন আর এই আমল করার চেষ্টা করবেন। অর্থ কি? হে আল্লাহ, আমি আমার দিন ও দুনিয়া, আমার পরিবার পরিজন ও সম্পদের নিরাপত্তার জন্য আপনার নিকট প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমার গোপন দোষসমূহ ঢেকে রাখো। ডান বাম ও ঊর্ধ্ব হতে আপতিত বিপদ থেকে আমাকে তুমি নিরাপদ রাখো। আমি পায়ের তলা হতে মাটি ধসে যাওয়ার ফলে মৃত্যুবরণ হতে আশ্রয় চাই। আরেকটি হলো ঐতিহাসিক দোয়া, যেটা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে পড়ে মুক্তি পাইছিলেন, ঠিক কি না? এটা বেশি বেশি পড়বেন। এই দোয়া পড়তে ভাই পয়সা লাগে আর সময় লাগে। পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে প্রত্যেক সকাল বিকালে, সকাল সন্ধ্যায় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা নাস, এগুলি সকাল সন্ধ্যা পাঠ করবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে কোনো দরুদ জানেন সেই দরুদ পাঠ করবেন। নিয়মিত সালাত আদায় করবেন। পরিবারের সবাই সালাতের প্রতি যত্নবান হবেন। আমার বন্ধুগণ, অনেকে শুধু জুমার নামাজ পড়েন। আমার আলোচনার শেষ পর্যায়ে, আমরা আজকে আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। যে অনেকে শুধু জুমা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা ভাই? আর কবে আসবেন নামাজে? আসবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদ খোলা থাকবে, 5 ওয়াক্ত সালাত চলবে, জুমা চলবে ইনশাআল্লাহ। এখনো বাংলাদেশে এই পরিবেশ সৃষ্টি হয় নাই। আল্লাহ না করুক, সবাই বলেন আল্লাহ না করুক, আল্লাহ না করুক মসজিদ বন্ধ হওয়ার পরিবেশ যেন বাংলাদেশে না হয়। এর আগেই যেন করোনা ভাইরাস দূর হয়ে যায়। আমরা যদি সম্মিলিত ভাই কান্দি, চোখের পানি ফেলি, এই দেশ মসজিদের দেশ, আলেম ওলামার দেশ, ঠিক না? কত আল্লাহ ওলিরা ঘুমায় আছে, ঠিক না?
কত আল্লাহর বান্দারা, কত মা বোনেরা চোখের পানি ফেলতেছে, তাদের চোখের পানি কি দাম নাই? আল্লাহ কি গ্রহণ করবেন না? এই জন্য আমাদেরকে কানতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা ভাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়বো, সন্তানদের পড়াবো, ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আর বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। তো নামাজের জন্য আসবেন। আমি আপনাদেরকে বলবো যে আজান যখনই হোক আপনারা ঘরে সুন্নাত নফল পড়বেন। এটা কিন্তু আমি আগেই বলছি, ঘরে সুন্নাত নফল পড়া এই অবস্থা না, স্বাভাবিক অবস্থায় রাসূলের সুন্নাত। ঘরে সুন্নাত নফল পড়া এটা কি সুন্নাত, আগের সুন্নাত পরের সুন্নাত। শুধু ফরজ নামাজের পড়ার জন্য জামাতে হাজির হবে, মনে থাকবে আপনাদের। তাহলে বেশি সময় আপনাদেরকে জনসমাবেশ বেশি থাকা লাগবে না, আপনারা ঘরে সুন্নাত পড়ে আসবেন আর মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের জামাতের সাথে শরীক হবেন। আর আপনারা মসজিদে ওযু করার জন্য বাসার থেকে করে আসলে এবারে যেহেতু নামাজ পড়ে আসবেন, যদি কারো উজু লাগে মেহেরবানি করে আপনারা পেশাব পায়খানা করলে এখানে সাবানের ব্যবস্থা মসজিদ কমিটির পক্ষ থেকে, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা করা হয়েছে। সাবান দিয়ে ভালো করে হাত ধুতে করবেন, উজু করার আগে ভালো করে হাত ধুতে, মনে থাকবেন ভাই। আর যারা ওই পাশ থেকে আসবেন অজুখানা এইখানে, আপনারা অজু ছাড়া মসজিদে ঢুকে আসবেন না, বরং কষ্ট করে ওই 2 পাশ থেকে ঘুরে এসে অজু করে এই মসজিদে ঢুকবেন। রাজি আছেন ইনশাল্লাহ? কথাগুলি বললাম, যদি আপনারা মানেন তাহলে কিন্তু আমাদের সবার জন্য লাভ, ঠিক কিনা ভাই? ইনশাল্লাহ সবাই মানবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে সব মহামারী থেকে, করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের কলনবাসী থেকে, আমাদের মুসল্লিদেরকে, আমাদের লাল সবুজের এই বাংলাদেশের সুন্দর এই দেশের আপামার জনসাধারণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব সন্তানকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সকল মানব সন্তান সম্পদ